আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির সংবাদ শিরোনামে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি এর যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল 9:30টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক রিজিওনাল সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। বিচারক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে যেসব কার্যক্রম চলমান রয়েছে তার অংশ হিসেবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার সেমিনারে প্রধান বিচারপতি এ কথা বলেন। সেমিনারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, এই আদালতগুলো বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সময়োপযোগী ও কার্যকর আইনগত প্রতিকার লাভে সক্ষম হবেন, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে ও অধিক পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। এই উদ্যোগ বিচার ব্যবস্থাকে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং দেশকে একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব 2025 যুব সমাবেশ ও তরুণ উদ্যোক্তাদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার 25শে জানুয়ারি কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। জেলা প্রশাসক বলেন, চাকরির পিছনে না ঘুরে আমাদেরকে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে, প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এই স্লোগানকে শুধু মুখে না বলে আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কুলাউড়ায় এতিম শিক্ষার্থীরা পেল বেগম রোকিয়া ট্রাস্টের শিক্ষা উপকরণ। মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার 25শে জানুয়ারি দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও পরিচালক এম আতিকুর রহমান আখৈয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনবিজ্ঞানী ড আবেদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন।